এটা নেগেটিভ দিক, এটা পজিটিভ দিক। ঘুরিয়ে ধরলে অসুবিধা নেই, মাইনাস হিসেবে দেখাবে। তো আমরা দেখব কত ভোল্ট শো করে। ব্যাটারিতে দেখুন 3.82 ভোল্ট শো করছে। এতে কিন্তু অন হওয়ার কথা, কিন্তু অন হচ্ছে না। তো এই ধরনের সমস্যা এই প্রায় হয়ে থাকে। আবার এই যে চার্জ শো করছে, চার্জ শো অনেক সময় নাও করতে পারে। নমস্কার বন্ধুরা, দেখুন আমার হাতে একটা আইটেল কোম্পানির কিপ্যাড মোবাইল। এটা আমাদের এই বিভিন্ন কান্ট্রিতে বেশ ফেমাস টাইপের, মানে যারা কিপ্যাড মোবাইল ব্যবহার করতে ভালোবাসেন, দেখবেন অধিকাংশ মানুষের কাছে আমি দেখি এই আইটেল কোম্পানি। আমি কোম্পানির কোনো সুনাম টুনাম করছি না আর কি। অ্যাকচুয়ালি এই ধরনের মোবাইল আইটেল কোম্পানি আমি একটু মানুষের কাছে বেশি দেখি। সে আইটেল হোক আর যাই হোক, এই ধরনের ফোনগুলোর একটা কমন সমস্যাও হয়, প্রায় হয় একটু বয়স হয়ে গেলে। এই দেখুন এই সেটটি দিয়ে গেছে আজকে, দেখুন পাওয়ার অন হচ্ছে না, এমনকি চার্জে দিলে চার্জও শো করছে না বলেছে। আমি দিয়ে দেখিনি চার্জ শো করছে কি না। তো আসুন একবার চার্জারও লাগিয়ে দেখি চার্জ শো করছে কি না। এইসব সমস্যা না অনেক সময় কোনো খরচ হয় না, এমনি বাড়িতেই ঠিক করতে পারেন। কিন্তু আপনারা জানেন না বলে দোকানে নিয়ে যান, দোকানদার নিয়ে নেয়। এই দেখুন উনি বলছিলেন চার্জ শো করছে না, কিন্তু দেখুন চার্জ শো করছে, ফুল চার্জ দেখাচ্ছে, কিন্তু চার্জ অন হচ্ছে না। উনি বলছিলেন চার্জই হচ্ছে না, কিন্তু দেখুন আমরা দেখছি চার্জ শো করছে, কিন্তু ফুল ব্যাটারি। এই দেখুন আবার এলো, আবার ফুল ব্যাটারি, অথচ চার্জ খুলে নিচ্ছি কিছু নেই, আবার অন করলে অন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চার্জে লাগিয়ে দেখি অন হচ্ছে কি না। চেষ্টা করছি অন করতে। এই দেখুন চার্জে লাগিয়ে রেখেছি, কিন্তু অন হচ্ছে। ওনার কাছে এটাও হচ্ছিল না। তার মানে এই ফোন কখন কী হবে কোনো ঠিক নেই, বসে গেল। ঠিক আছে, ও অন হতে লাগুক, আমরা এটা খুলে দেবো। দেখুন খুলে দিলেই বসে যাচ্ছে, তার মানে ব্যাটারির থেকে কোনো সমস্যা হতে পারে। তো চার্জ যখন শো করছে, তার মানে এখানে কিন্তু চার্জ শো করবে, ভোল্টেজ শো করবে। একবার চার্জে লাগাই দেখি কী হয়। লাগিয়ে দিলাম, মিটার দিয়ে চার্জ শো দেখবো কতটা আছে। ডিসি 20 ভোল্টের মানে রাখলাম, রেখে গ্রাউন্ড যেখান থেকে নিয়ে নিলাম। আর এখানে পজিটিভ পিনে ধরলাম, 3 পয়েন্ট সামথিং কিছু আসছে, 9.6 বা এরকম সামথিং আসছে। ঠিক আছে, তার মানে এটা চার্জ হওয়ার জন্য যথেষ্ট চার্জ, মানে ভোল্টেজ আর কি। তো ব্যাটারিতে কতটা ভোল্ট আছে সেটাও দেখব। ব্যাটারিতে এটা নেগেটিভ দিক, এটা পজিটিভ দিক। ঘুরিয়ে ধরলে অসুবিধা নেই, মাইনাস হিসেবে দেখাবে। তো আমরা দেখব কত ভোল্ট শো করে। ব্যাটারিতে দেখুন 3.82 ভোল্ট শো করছে। এতে কিন্তু অন হওয়ার কথা, কিন্তু অন হচ্ছে না। তো এই ধরনের সমস্যা এই প্রায় হয়ে থাকে। আবার এই যে চার্জ শো করছে, চার্জ শো অনেক সময় নাও করতে পারে, কিন্তু এই সেটের বিশাল কিছু হয়ে যায়নি, কোনো চাপ নেই। এই দেখুন পাওয়ার অন হচ্ছে না, কিন্তু চার্জে দিলে অন হচ্ছে। আমরা এই ক্ষেত্রে ব্যাটারিটাকে প্রথমে আলাদাভাবে না একবার একটু চার্জ দিয়ে নেব, নিয়ে দেখব ঠিক কী অবস্থায় আছে। তো তার জন্য আমরা কি করতে পারি, এই ডাটা কেবল অর্থাৎ এই চার্জারের মাথা, খারাপ ডাটা যেগুলো আছে এরকম মাথাটা কেটে না দুটো তার যে বেরোয় তার নিয়ে নেব। পজিটিভ দিকটি ব্যাটারির পজিটিভের গায়ে ধরে নেব, আর নেগেটিভটি নেগেটিভ দিকে ধরে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবো। বা যাদের কাছে আগে যে মাল্টি চার্জার পাওয়া যেত, মাল্টি চার্জার, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ধরনের চার্জার, এই ধরনের চার্জার দেখুন, এই যে ডাইরেক্ট ব্যাটারি দিয়ে চার্জ করা হতো, এভাবে বোর্ডে গুঁজে দেওয়া হতো। আমি লাগিয়ে দেখছি যে এই চার্জার, মাল্টি চার্জার দিলে এটা এখানে লাইটটি জ্বলে কিনা, কিন্তু লাইট জ্বলে দিলে। যাদের কাছে নেই, প্রয়োজন নেই, তারা ওইভাবে একটু চার্জ দিয়ে নেবেন। ব্যাটারি ডাটা কেটে, মানে চার্জিং মাথাটা কেটে সরাসরি তার দিয়ে। এই দেখুন কোনো লাইন, হ্যাঁ আসছে, ওকে আসছে। তাহলে এটা চার্জে বসালেও হয়তো ব্লিঙ্ক করে। একবার দেখে নিচ্ছি চার্জে বসিয়ে, সেটা আপনাদের দেখাচ্ছি না, কারণ আবার এর জন্য ক্যামেরা সরাতে হবে বোর্ডে লাগিয়ে দেখানোর জন্য। আমি নিজেই দেখে নিয়ে আপনাদের বলে দিচ্ছি বিষয়টা। হ্যাঁ চেক করে নিয়েছি, মাল্টি চার্জারে দিয়ে চার্জ দিলে চার্জ হচ্ছে।
তো এই ক্ষেত্রে যাদের মাল্টি চার্জার নেই তারা এখানে কিন্তু একটু সামান্য চার্জ দিয়ে নিতে পারেন। 3 ভোল্ট বা 3 ভোল্ট একটু কম থাকলে না দিয়ে নিতে পারেন। এদিকে পজিটিভের দিকে আর নেগেটিভ দিকে তার দিয়ে, মানে কাটা তার আর কি, যেটা হবে চার্জারে দিয়ে একটু সামান্য অল্প সময় রাখবেন, বেশি সময় রাখবেন না, ব্যাটারি গরম হবে, নষ্ট হতে পারে। ও বেশি সময় রাখবেন না, অল্প সময় একটু চার্জ করে নিয়ে দেখতে পারেন। এই ধরনের সমস্যা সবার আগে যেটা করবেন, কী করবেন, এই ধরনের একটা সরনা বা কিছু নিয়ে নেবেন। আমি সরনা বা টুইজার বলে আমাদেরকে, আমি একটা টুইজার ব্যবহার করে নিয়েছি। প্রথমে এখানে দেখবেন এরকম কালো টাইপের হয়ে গেছে ব্যাটারির উপরে, এইগুলোকে একটু পরিষ্কার করে নেবেন। এটা রাবার দিয়েও পরিষ্কার করা যেতে পারে, কিন্তু পুরনো হয়ে গেলে অনেক সময় রাবারে কাজ করে না, মানে অনেকটা কালো হয়ে গেছে না, তখন রাবার ভালো কাজ করে না। তো প্রথমে চেষ্টা করবেন রাবার দিয়ে করে নিতে। যদি রাবার না থাকে তখন একটা কিছু দিয়ে এভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন। এত জোরে জোরে পরিষ্কার করবেন না যেখানে আলাদা দাগ হয়ে যায়, ঠিক আছে, মানে ফলটা নষ্ট না হয়ে যায়। হালকা করে চেষ্টা করবেন এটা পরিষ্কার করার জন্য। রবার দিয়ে প্রথমে চেষ্টা করবেন, যদি রবার দিয়ে না হয় এবার করবেন। তো এটা একটু ফু দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম। আর এইখানটা একটু পরিষ্কার করার চেষ্টা করবেন, এটা ব্লেড দিয়েও করতে পারেন। আমি একটা ব্লেড নিয়ে নিচ্ছি। এই দেখুন, ব্লেড দিয়ে এরকমভাবে আগে পরিষ্কার করে নেবেন। যা হবে সামনাসামনি, সব পেছনে এডিটিংয়ে কাঠসাজি করা একদম দরকার নেই। কাঠসাজি দিয়ে কি শেখা যায় না। আর আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, সে লাইক করলে না, সাবস্ক্রাইব করলে না, ওটা কোনো বিষয়ই নয়। তবে যতটুকু সময় নষ্ট করে দেখবেন ভিডিওটা, যেন শিখতে পারেন আপনারা, এটাই আমার ইচ্ছা। আপনারা নিজেদের সময় না নষ্ট করে এগুলো শেখার চেষ্টা করবেন, আপনারও কাজে লেগে যেতে পারে ভবিষ্যতে, আর যাদের প্রয়োজন তাদের তো লাগবে। ঠিক আছে, এবার দিয়ে দেখে নেব যে কি পরিস্থিতি আছে, সেটটি অন হয় কিনা। এইভাবেই বেশিরভাগ ফোন বা অনেক ফোন অন হয়ে যায়। দেখবো এইভাবে অন হচ্ছে কিনা, না হলে অন্য উপায় আছে। কি আছে, এই দেখুন অন হয়ে গেছে, দেখলেন। এই সামান্য একটা ওষুধ ব্যবহার করলেন আপনারা, বাড়িতে যদি করে নেন বেঁচে যাবে, 200-300 টাকা বেঁচে যাবে। এরকম সেট অন হচ্ছে না যদি দেখে, তো যে কাস্টমার দিয়ে গেছিলো সে প্রথমে একদম অনই হচ্ছিল না। যে কাস্টমার দিয়ে গেছিলো একদম অন হচ্ছিল না, চার্জও নিচ্ছিল না। এ তো হয়তো আমি দু একবার তখন ব্যাটারিটা খুলেছিলাম, একটু ঘষাঘষি লেগে গেছিলো, সেই জন্য চার্জটাকে আপনাদের সামনে নিচ্ছিল, তখন টোটালি অন হচ্ছিল না। তো সে ঘাবড়ে গিয়েছিল। আমি তাকে হামেশাই বলে দিতে পারি যে 400 টাকা লাগবে, 500 টাকা সে লাগবে, কিন্তু সে জানে যে একদম ডেড হয়ে গেছে, ঠিক আছে 500 টাকা হলেও হতে পারে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমি বলিনি, এটা আমার এই জায়গাটা এমনি একটু গরিব এলাকা, তো আমি এটাতে 100 টাকার মতন চার্জ করেছি, কারণ একটু খাটনি তো আমাকে করতে হবে না, সেই জন্য করেছি। কিন্তু আরও বেশি চার্জ করতে পারে। তো দেখুন কিচ্ছু করিনি, একটু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, এতেই হয়ে যাবে। আপনারাও ঠিক এইভাবে করে নেবেন, কোনো ব্যাপারই নয়। এইসব সমস্যাগুলো না, ছোট ছোট সমস্যা এমনিই সমাধান হয়ে যায়। আমরা সত্যিকারে কিছু অসাধু ব্যবসায়ী আছি যারা বাড়িয়ে বাড়িয়ে দাম নিয়ে নিই সুযোগ পেলে, কিন্তু এটা না করে নিজেরাই ঠিক করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যারা দেখছেন তারা খারাপ ভাববেন না, যারা আমরা ইলেকট্রিক মানে এসব কাজ করেন তারা খারাপ ভাববেন না। আপনারাও ভাববেন যে খারাপ বলছে, আমাদের খারাপ নয়, যেমন জিনিসের তেমন দাম নেওয়া উচিত, তাই না? যাই হোক, এটাকে এবার কী করবো, অনেক সময় সেলাগ হতে পারে। সেলাগ হলে এটাকে একটু এর পেছনে একটু চিপ টাইপের মানে কোনো কাগজ টাগজ দিয়ে দিলেন। এই সাধারণ ধরুন আমি এখান থেকে একটা কাগজ নিয়ে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন, এই ধরনের একটু কাগজ, নর্মাল কাগজ নিলাম, একটু হালকা ভাঁজ দিলাম, দিয়ে বেশি মোটা করতে যাবেন না, তাহলে কী জানেন তো, এখানে বেশি প্রেশার পড়বে, তো সমস্যা হতে পারে। হালকা করে দিলেই হবে, একটু প্রেশার রাখার জন্য, মানে সবসময় দিতে হবে তা নয়, পরিষ্কার করে দিলেও হয়, তবে একটু প্রেশার বাড়ালাম আর কি। এভাবে দিয়ে দেখছি স্লাগ হচ্ছে, ঠিক আছে, আর একটা ভাঁজ করবো। আর ছোটো করে এক সাইডে দেওয়ার চেষ্টা করবেন, না তো ব্যাটারির সমস্যা হয়। এক ধারে প্রেশার নেয়, চওড়া করে দেওয়ারই চেষ্টা করবেন। এভাবে হালকা করে দিয়ে ভিতরে চলে গেল, হালকা করে দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই এরকম টাইট হলেই যথেষ্ট, এনাফ টাইট। এই দেখুন, এতেই হয়ে যাচ্ছে।
তাহলে বুঝতে পারছেন তো, এইভাবে করবেন, কোনো খরচা নেই, কিচ্ছু নেই, ঠিক হয়ে যাবে। আর যারা সত্যি এরকম শখ করে বসে আছেন, মানে দোকান করে বসে আছেন, তাদের আমি খারাপ বলছি না, কিন্তু আপনারাও চেষ্টা করবেন কম খেটে কম পয়সা নেওয়ার জন্য, তাতে ব্যবসাও ভালো চলে, সব ভালো চলে। যাই হোক, আমার কথা কিছু খারাপ মনে করবেন না যদি খারাপ কথা বলে থাকে। এরকম আরও ভালো ভিডিও আমি পরবর্তীতে আনবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।